সুপ্রিয় দর্শক শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি স্মাইল টিভির সরাসরি সংযোগে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাউজানের নোয়াজিসপুর ইউনিয়নের নদীমপুর এলাকার তেলপাড়ই ব্রিজ থেকে। আমি লাইভে যুক্ত হয়েছি। আপনারা আমার সামনে তেলপাড়ই নদী দেখছেন। তেলপাড়ই নদীর সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ মোহনা যুক্ত হয়েছে হালদা নদী। তবে এখানে একটি পানির স্রোতের কারণে আসলে কোনটা নদী, কোনটা জমিন, কোনটা হালটা কিছুই বোঝা যাচ্ছে না। আমি শুধুমাত্র আপনাদেরকে যুক্ত করেছি যে এখনো পর্যন্ত পানির পরিমাণ অনেকটাই বেশি এবং জোয়ারের সাথে পানি বাড়ছে। রাত্রি হলে বা সন্ধ্যা লগ্নে পানির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। যেহেতু নদীমপুর এলাকা হালদা তীর সংলগ্ন এলাকা এবং তেলপাড়ই নদীও এখানে আছে, তবে পানির পরিমাণ অনেকটাই বেশি এবং পানির পরিমাণ বেশি থাকার কারণে মানুষের ঘরে এখনো পর্যন্ত পানি প্রবেশ করছে, যার কারণে অনেকে কিন্তু এখনো এখানে দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে। আমি যদি এখানকার চারিপাশের একটু পরিবেশ দেখাতে চাই, তবে তার আগে একজন বড় ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। যদি আপনি একটু জানাতেন আমাদেরকে এখানকার পরিবেশ কি অবস্থা সেটা। আসসালামু আলাইকুম। আসলে এখানের অবস্থা খুবই খারাপ। আজকে 7-8 দিন ধরে পানির কারণে ঘরের মধ্যে পানি উঠছে, সবাই পানিবন্দী। তারপর কর্মস্থানে যাইতে পারে না কেউ। এখানে ত্রাণের দরকার আছে। ধন্যবাদ বড় ভাই ওনাকে। উনি যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছিলেন, এখানকার পরিবেশ আসলে অনেকটা নাজুক অবস্থা, নাজেহাল অবস্থা। সাধারণ মানুষজন অনেকটাই কষ্টে আছেন। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখানকার আসলে পরিবেশ অর্থাৎ পানির অবস্থা খুবই ভয়াবহ। এখনো প্রচুর পরিমাণ এখানে পানি আছে নদীমপুর এলাকায়। আমরা যে বাড়িতে আছি এটা হচ্ছে নদীমপুরের কামেল চৌধুরী বাড়ি। এখানকার প্রতিটা সড়ক কিন্তু এখনো ডুবে আছে, অর্থাৎ পানিতে ডুবে আছে এবং মানুষের যানবাহন থেকে শুরু করে যাতায়াত থেকে শুরু করে সর্বত্র দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেমন একজন মানুষ মারা গেলে তাকে দাফন কার্য পর্যন্ত প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে একজন মানুষের লাশ দাফন দেখতে পাচ্ছি, হয়তো তিনি রিসেন্টলি ইন্তেকাল ফরমায়েছেন। আপনারা যদি একটু দেখতে পান এখানকার পরিবেশ কি অবস্থা, চারিপাশে সর্বত্র পানি। বন্ধুরা, আমি এর আগে একটি লাইভে বলেছিলাম আমরা এখানে আসলে নৌকা নিয়ে পড়ে গিয়েছি। আমরা নৌকা নিয়ে না, দুঃখিত, আমরা বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম গর্তে। অর্থাৎ রাস্তায় বা সড়কে কি পরিমাণ গর্ত এখনো আছে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা যদি একটু দেখতে পান তাহলে এখানে একটি বিশাল গাছ বেশি চলে আসছে বা পড়ে গেছে, এমনটাই অবস্থা। আমরা এখনো পর্যন্ত যে এখানে আছি এখানকার পরিবেশ কিন্তু খুবই ভয়াবহ। পানির পরিমাণ অনেকটা বেশি এবং পানির স্রোত রয়েছে। আমরা এখানে পানির স্রোত দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে এখানে যেহেতু নদী রয়েছে, অর্থাৎ হালদা নদী এবং তেলপাড়ই নদী রয়েছে, দুটি নদীর শাখা একসাথে যুক্ত হয়েছে বা মোহনা যুক্ত হয়েছে, সেই কারণে কিন্তু এখানে পানির স্রোত বেশি। বন্ধুরা, আমাদের ব্যাক ক্যামেরা ঝাপসা হয়ে গিয়েছে। আমরা যেহেতু পানিতে পড়ে গিয়েছিলাম, মোবাইল সহ ব্যাগ সহ আমাদের বাইক সহ আমরা পড়ে গিয়েছিলাম, সেই কারণে কিন্তু আমাদের এখানে আমাদের ক্যামেরা ঝাপসা হয়ে গিয়েছে। আমরা সেলফি ক্যামেরা কিন্তু এখানে কাজ করছি। আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে পানির পরিমাণ এখনো অনেকটাই বেশি, পানির স্রোত তীব্র রয়েছে, আবার এদিকে কিছুটা উঁচু জায়গা রয়েছে। অর্থাৎ বলা যায় এখানকার পরিবেশ মানুষ এখনো অনেকটাই কষ্টে আছে এখানে। সেই কারণে কিন্তু কষ্ট থেকে লাঘবের জন্য সবার সহযোগিতা দরকার। এখানে বিশেষ করে প্রশাসনের সহযোগিতা দরকার, যখন দরকার ত্রাণের সহযোগিতা দরকার। এখানে কিন্তু নদীমপুর এলাকায় ত্রাণের খুবই প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যেহেতু মানুষের যাতায়াত একেবারে এখানে বদ্ধ হয়ে গিয়েছে, যাতায়াতে একেবারে করুণ অবস্থা হয়ে গিয়েছে। মানুষের ঘরে যেহেতু পানি আসছে, আসলে এখানকার মানুষের রান্নাবান্না সর্বত্র কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। এখানে ত্রাণের দরকার, সেই সাথে শুকনো খাবার থেকে শুরু করে এখানে এবং রাতের দুপুরের খাবার এখানে দরকার রয়েছে। যেহেতু চুলা যদি তারা জ্বালতে না পারে, সেক্ষেত্রে কিন্তু মানুষের কষ্টের পরিমাণ অনেকটাই বেশি হয়ে যাবে। বন্ধুরা, রাউজানের নদীমপুর এলাকার সার্বিক তথ্য আমরা আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, আপনি যদি একটু বলেন রাউজানের নদীমপুরে এখন কি অবস্থা বা কি পরিস্থিতি? পরিস্থিতি অনেক পানি এখানে, মনে করেন অনেক পানি, মনে করেন তো মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে কারা কারা মূলত সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে? কোন কোন গ্রাম নদীমপুরের মনে করেন নদীমপুর সব পানি। কয়েকটি বাড়ির নাম যদি বলতেন। মনে করেন কামিনচৌধুরী বাড়ি, তারপরে তোমার উদ্যমতারা বাড়ি, তারপরে তেতল, এরকম এলাকা। এখনো পর্যন্ত এখানে পানি আছে, বাসায় পানি হচ্ছে। এখানে ত্রাণের দরকার আছে কিনা? ত্রাণ বা খাবারের দরকার আছে কিনা? দরকার আছে। ধন্যবাদ। আমাদের এখানকার স্থানীয় একজন বড় ভাই যে বিষয়টি বলছিলেন যে
এখানে ত্রাণের দরকার আছে, যেহেতু পানির পরিমাণ অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পানি কিছুটা কমেছে, আবার জোয়ারের সাথে সাথে আবার পানি বেড়ে যাবে। তবে পানির পরিমাণ এতটাই বেশি যে আসলে এখানে রান্নাবান্না কষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মানুষের যদি সঠিকভাবে ত্রাণ দেওয়া না হয় বা খাবার যদি পর্যাপ্ত না পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষের কষ্ট হয়ে যাবে। বা যাদের মাটির ঘর বা বেড়ার ঘর আছে, তারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। যদি একটু কবরস্থানের পরিবেশ দেখতে পাচ্ছেন, কবরস্থানে কিন্তু অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? সামির। হ্যাঁ বলো, তুমি বলো কি অবস্থা এখানে? এখানে অনেক ঘর ডুবে গেছে এদিকে। তাই? কাদের বাড়ি এগুলা? এগুলো আমাদের বাড়ি। তোমাদের বাড়ি? আবুল হোসেন চৌধুরীর বাড়ি। তোমাদের বাড়ি আবুল হোসেন চৌধুরীর বাড়ি। যাই হোক, আমরা এখানে কিছু মুরব্বী দেখতে পাচ্ছি। আমরা একটু ওনাদের কাছ থেকে জানতে চাই নদীমপুরের কি অবস্থা এখন, পানিতে কষ্ট পাচ্ছেন কিনা আপনারা? নর্মাল অবস্থায় আছে আর কি। ঘরে পানি প্রবেশ করতেছে কিনা? না, ঘরে এখনো কেউ প্রবেশ করে নেই। না, সবাই বলতেছে পানি প্রবেশ করেছে ঘরে। যদি মুরব্বী একটু বলতেন। না কেউ পানি জি এদিকে একটা ঘর আপনি একটু বলেন কি অবস্থা এমনি এখন? ঘর পড়ে গেছে পানির জন্য। যাই হোক, মুরব্বীর সাথে কথা বলেছি। বন্ধুরা, এইখানে একটু যদি দৃশ্য আপনাদের দেখাতে চাই, এই জায়গায় পানির স্রোত যদি একটু দেখেন আপনারা, এখানে কিন্তু কি পরিমাণ পানির স্রোত রয়েছে। এদিকে ঘর একটা ডুবে গেছে, যেহেতু ডুবে গেছে না। ওদের ঘর। যাই হোক, আমরা কিন্তু অনেকটা জায়গায় এসেছি এবং এখানকার পরিবেশ। কি নাম তোমার? কি নাম? কি হয়েছে এখানে? তোমাদের ঘরে সমস্যা হয়েছে? ঘরে পানি ঢুকছে। তো এখন খাবার দাবার কিভাবে খাচ্ছ তোমরা? দোকান থেকে এনে খাচ্ছ? রান্না বান্না করা যাচ্ছে না। যাই হোক, এখানে কিন্তু পানির স্রোত রয়েছে। বন্ধুরা, সর্বত্র রাস্তা আসলে গর্ত রয়েছে। গর্তের কারণে কিন্তু এখানে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। ব্যাক ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দেখুন, এই এখানে কিন্তু অনেকটাই পানি। যাই হোক, এখানে কিন্তু পরিবেশ অনেকটা কষ্টের। এর কষ্টের পরেও সবাই একটু হাসছে আমাদের দেখে। হয়তো আমাদের দেখে অনেকে তাদের কষ্টের কথা বলছেন। বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখনো সর্বত্র পানি, এবং এখানে কিন্তু এখনো পানির পরিবেশ। আপনারা যদি একটু এদিকে তাকান। আচ্ছা, এই ঘরে এখন কি পানি আছে? পানি আছে এখন ঘরে? এই ঘরে পানি আছে? কই ছেলে একটা আসছিল তো, সে কই? এখনো আছে? এদিকে আছে? এই ঘরগুলোতে আছে? পানি বাড়বে আর কি। আচ্ছা, যাই হোক, বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার আসলে পরিবেশ খুবই ভয়ানক অবস্থা। আমরা যে বিষয়টি একটু দাঁড়াও তোমরা। অর্থাৎ জোয়ার আসছে, জোয়ারের সাথে কিন্তু পানি বাড়ছে এখানে। আমরা এখানে স্থানীয় অনেকের সাথে কথা বলেছি, যদিও বা এখানে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সড়কে গর্ত হয়ে গিয়েছে। সেই গর্তগুলো যদি পানি কমে যায়, তাহলে প্রশাসনের সহযোগিতায় যদি গর্তগুলো মেরামত করে না হয়, তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে মানুষের। হ্যাঁ, আমরা ওই দিক থেকে আসতেছি। দেখুন, এখানে কিন্তু সর্বত্র সড়কের অবস্থা। মুরব্বী, আপনার ঘর ডুবে গেছে, এখন কিভাবে খাবার দাবার কিভাবে খাচ্ছেন আপনারা? এই দাঁড়ান, সবাই কথা বলতেছে। আপনারা মানুষের সহযোগিতা চান কিনা? এখন কি দরকার আপনাদের সবচেয়ে বেশি? সরকার যদি আমাদেরকে কিছু ঘরে সমস্যা হয়েছে আপনাদের বাড়ির নাম কি? চৌধুরী বাড়ি। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা কি বলুন? আমার নাম সিরাজ। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদিও আমাদের সাথে কিছু ছোট বাচ্চা কাচ্চা আছে এখানে, ওরা একটু দুষ্টুমি করছে আমাদের লাইভে। কেউ দয়া করে মাইন্ড করবেন না আপনারা। এই দাঁড়াও, তোমরা কথা বললে তো হবে না, একটু দাঁড়াও। যাই হোক, এটা হচ্ছে মোটামুটি আমরা একটি অবস্থানে এসেছি এবং এখানকার পরিবেশ দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আসার পর আসলে এখানে অনেক ছেলেরা আসছে। বন্ধুরা, তোমরা হাসবে না। আমরা অনেকক্ষণ এখানে নদীমপুরে অবস্থান করছি। নদীমপুরের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বলা যায় নদীমপুরে এখনো খুব কঠিন অবস্থা এখানে বিরাজ করছে। সর্বত্র এখনো পানি, অর্থাৎ জোয়ার যাবার পরেও কিন্তু এখানে পানি থাকছে। আর জোয়ার
আসার সাথে সাথে কিন্তু এখানে অধিক পরিমাণ পানি ঘরে প্রবেশ করছে বা ঘরে ঢুকে যাচ্ছে। এই অবস্থায় বলা যায় এখানে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছে। অনেকের ঘরে খাবার নেই, পর্যাপ্ত খাবার নেই, ত্রাণ নেই, সবার সহযোগিতা কামনা করছে। সেক্ষেত্রে নদীমপুরের এই যে কামিল চৌধুরী সড়কের বেহাল দশা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। সে কারণে যদি পানি কমে যায় তাহলে সেক্ষেত্রে এই আবার কথা বলে এরা, তাহলে সেক্ষেত্রে রাস্তা মেরামত করা দরকার। আবু সাইদকে দেখান। আবু সাইদকে? আবু সাইদ সেটা কে? ছাত্র। যাই হোক বন্ধুরা, আমাদের লাইভ এখানেই আমরা বিদায় নিচ্ছি। এবার নিরে ফেরার পালা, চলে যাব। আজকে চেষ্টা করেছিলাম রাউজানের উত্তর এবং দক্ষিণের সার্বিক পরিস্থিতি আমি দেখানোর জন্য। আমরা রাউজানের নোয়াপাড়া উর্কিশ্বর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম আপনাদেরকে দেখিয়েছি। এ পর্যন্ত চেষ্টা করব আগামীকাল দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।